Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমি প্রীতি সেন আবার চলে এসেছি এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো এমসিকিউ আকারে থাকবে, কিন্তু সঙ্গে থাকবে সাইডে অনেক ইনফরমেশন যার থেকে অনেক কোয়েশ্চেন্স ফর্ম হবে। তাই জন্য ভিডিওটি পুরো দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমার বা অন্য যে কোনো সাইডের ভিডিও আসবে বা নোটিফিকেশন আসবে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাসটা তাহলে স্টার্ট করা যাক আজকে ফার্স্ট প্রশ্ন দিয়ে। আজকে ফার্স্ট প্রশ্ন কি আছে দেখে নিই। চট্টগ্রাম এবং মংলা বন্দরগুলি মাঝে মধ্যে সম্প্রতি খবরে দেখা যায়, তো এটা নিচের কোনটিতে অবস্থিত? ওড়িশা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ নাকি উপরের কোনটাই নয়? যারা চট্টগ্রাম, মংলা চেনার দরকার নেই, চট্টগ্রাম যারা চেনে তারা বলে দেবে যে এটা আমাদের দেশেরই নয়, তাই জন্য উত্তর হচ্ছে উপরের কোনটিই নয়। কেন্দ্রীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব মনসুখ মান্দাভিয়া সম্প্রতি কলকাতা থেকে আগরতলায় প্রথম পরীক্ষাধারক জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রেরণ করেছিলেন। তো এই চট্টগ্রাম, এই মংলা বন্দর যেগুলো দেখাচ্ছে এগুলো বাংলাদেশের সঙ্গে রিলেটেড। 2 নম্বর প্রশ্ন, মাউন্ট রাশমোর প্রায়শই সম্প্রতি দেখা যায় খবরে, এটাও সম্প্রতি দেখা যাচ্ছে, তাই জন্য এটা কোথায় অবস্থিত জিজ্ঞেস করা হচ্ছে, কারণ যেগুলো মোটামুটি নিউজে আসে সেইটা হয়তো এক্স্যাক্টলি নিউজে যা আছে সেটা হয়তো জিজ্ঞেস করবে না, বাট ব্যাকগ্রাউন্ডের থেকে কোনো কোশ্চেন আসতে পারে। তো মাউন্ট রাশমোরটা কোথায়? জাপান, রাশিয়া, উত্তর কোরিয়া নাকি আমেরিকা? উত্তর হচ্ছে আমেরিকা। এটি দক্ষিণ ডাকোতাতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। এতে 4 মার্কিন রাষ্ট্রপতির 60 ফুটের একটি মুখের নকশা রয়েছে। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন, এই যে 4টি রাষ্ট্রপতি রয়েছে মার্কিনের, 60 ফুটের এক একটা ফেস, শুধু জাস্ট ফেস, ওই মুখটা জাস্ট কার্ভ করা রয়েছে ওই যা স্মৃতি সৌধ হিসাবে, ওইটা হচ্ছে মাউন্ট রাশমোরে। তো এই জন্যই এটা আছে, তো মনে রাখতে হবে এটা আমেরিকাতে। 3 নম্বর প্রশ্ন, কেথাম হ্রদ, যা সুর সরোবর নামেও পরিচিত, যা ছিল রামসার সাইটগুলিতে যুক্ত, সেটা কোন রাজ্যে অবস্থিত? আমি আগের দিন একটা রামসার পড়িয়েছিলাম, নতুন একটা রামসার সাইট অ্যাড হয়েছে মুম্বাইয়ের, তো ওটা কোনটা অ্যাড হয়েছে একটু আমাকে জানিও, কি কোন হ্রদটা অ্যাড হয়েছে, কালকেই জাস্ট পড়িয়েছি। তো এখানে অপশনস হচ্ছে যে কেথাম হ্রদ কোথায়, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি ওড়িশা? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আগ্রার কেথাম হ্রদটি রামসার সাইটের তালিকায় যুক্ত হয়েছে। সুর সরোবর হ্রদ, যেটাকে আরেকটা নাম, 106টিরও বেশি প্রজাতির পাখির বিশ্রাম নেয়, মানে ওইখানে গেলে 106টিরও বেশি প্রজাতির পাখি দেখতে পাবে। তো এই যে আমি আগের দিন বলে দিয়েছিলাম যে এটা কেন চুক্তিটা স্বাক্ষর করা হয়, সেটা আগের নোটসে পেয়ে যাবে। তো রামসার সংরক্ষণ চুক্তির আওতায় মহারাষ্ট্রের বুলধানা, জাস্ট কোশ্চেনটা আমি এক্ষুনি করলাম, বুলধানা জেলার লোনার হ্রদকে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে এটা সংরক্ষণ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এইচডিএফসি ব্যাংকের ট্যাগলাইন কি? এমন নয় যে একমাত্র ব্যাংকের এক্সামে ব্যাংকের প্রশ্ন আসবে, খুব কম আসে। হ্যাঁ, ব্যাংকের যেটা এক্সাম আসে 90%ই আসবে চান্স থাকে, বাট অন্যান্য এক্সামেও কিন্তু এগুলো আসে, তাই জন্য জেনে রাখা অবশ্যই উচিত, কারণ ওখানে গিয়ে যদি না আসে তাহলে অনেকটা মার্কস চলে যায়। तो your perfect banking partner, the world's local bank, हम है ना ख्याल आपका, we understand your world, এটা ট্যাগ এইচডিএফসি এর ট্যাগলাইন কি? এইচডিএফসি এর ট্যাগলাইন হচ্ছে we understand your world। তো এটার সদর দফতর কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, সিইও হচ্ছে শশীধর জগদীশন, আর ট্যাগলাইন হচ্ছে we understand your world। তো মিনিমাম এটুকুনি জানলে আই থিঙ্ক হয়ে যাবে, আর দরকার নেই। 5 নম্বর প্রশ্ন, প্রতি বছর জাতীয় মৃগী দিবস কবে পালিত হয়? মৃগী বলতে এখানে যারা জানি না সবাই জানে কিনা, এপিলেপসি যেটাকে বলা হয়, ওইটা দিবসটা কবে পালন করা হয়? 15, 16, 17, 18 নভেম্বর। কবে? এটা হচ্ছে 17 নভেম্বর। প্রতি বছর জাতীয় মৃগী দিবসটি 17 নভেম্বর পালিত হয়। মৃগী সম্পর্কে সচেতনতা তৈরি করতে, অনেকে মৃগী নামটা শুনে ভয় পেয়ে যায়, অনেকে কিন্তু ইয়ার্কির ছলেও বলে যে তোর কি মৃগী উঠেছে সামথিং এরকম কিছু, বাট এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিজিজ। তো ওই জন্যই এই সম্পর্কে আরো সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রায় 50 মিলিয়ন মানুষ মৃগী রোগে ভুগছে, ভাবা যায়। আর ভারতে 1 কোটিরও বেশি এটি মৃগী রোগে আক্রান্ত, আর আমরা মৃগী রোগ নিয়ে প্রায়ই ইয়ার্কি মেরে থাকি। আর এটা কিন্তু উভয় মহিলা পুরুষ যে কোনো কাউকে ধরতে পারে। এটা আমরা হয়তো এরকম এগুলো নিয়ে অনেক ফানি মিমস বা হোয়াট এভার বানাই, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব কষ্টের যাদের হয়। তো 6 নম্বর প্রশ্ন, কোন তারিখে ঝাড়খণ্ড প্রতি বছর তার রাজ্য দিবস পালন করে?
13ই নভেম্বর, 14ই নভেম্বর, 15ই নভেম্বর নাকি 16ই নভেম্বর? উত্তর হচ্ছে 15ই নভেম্বর। প্রতি বছর 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করা হয়। জাতীয় আন্দোলন প্রতি তার ত্যাগ ও আবেদনের স্মরণে তার জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ড রাজ্যটি তৈরি করা হয়েছিল। সুতরাং 15ই নভেম্বর ঝাড়খণ্ড তার রাজ্য দিবস উদযাপন করে। বিরসা মুন্ডা ছিলেন একটি উপজাতি মুক্তিযোদ্ধা, যিনি মুন্ডা উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন। যারা মোটামুটি 9-10 হিস্ট্রিও পড়েছে তারা বিরসা মুন্ডাকে চেনে খুব ভালো করে। পড়া আমাদের এগুলো রয়েছে সবই, জাস্ট নতুন করে রিপিট। তো তিনি ধরতি আবা নামেও পরিচিত, যার অর্থ হচ্ছে আর্থপিতা। তো হচ্ছে 19 শতকের সময় তিনি ঝাড়খণ্ড এবং বিহার বেল্টে উঠে আসা সহস্রাব্দ আন্দোলনের মেরুদণ্ডী ছিলেন। তো 7 নম্বর, 2020 সালে কে টেনিস লিনিজ ওপেন টাইটেল 2020 জিতেছে? সোফিয়া কেনিন, ভিক্টোরিয়া আজারেঙ্কা, নাওমি ওসাকা নাকি আরিনা সাবলেকা? উত্তর হচ্ছে অপশন ডি, আরিনা সাবলেকা। আরিনা সাবলেকা 16 নভেম্বর লিনেজ ওপেন জিতেছে। উনি মাত্র 22 বছর বয়সী বেলারুশিয়ান সেরেনা উইলিয়ামসের সাথে স্থানগুলি কেনাবেচা করেছেন, যার র্যাঙ্কিং এ 11তম স্থানে নেমেছে। তো অ্যাকিলিসের চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের পর থেকে সেরেনার খেলেনি। লিনেজ ওপেনে হার্ড কোর্টে খেলেছে। এটি স্পন্সর করেছেন জেনারেলি গ্রুপ। এটি সাধারণত অস্ট্রেলিয়ার লিনেজ শহরেই অনুষ্ঠিত হয়, তাই জন্য লিনেজ ওপেন রয়েছে। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যাংক পে নিয়ারবাই এর সাথে চুক্তিবদ্ধ করেছে ওপেন ব্যাংকিং এর সমাধানের জন্য? এইচডিএফসি ভারত, সিটি ব্যাংক ইন্ডিয়া, ডিবিএস ব্যাংক ইন্ডিয়া নাকি এসবিএম ইন্ডিয়া? এটা হচ্ছে এসবিএম। স্থানীয় স্তরে ফোনিটেক এবং ডিজিটাল পরিষেবা সরবরাহ করার জন্য ফোনিটেক শুরু করে স্টেট ব্যাংক অফ মরিশাস। তো এসবিএম ফুল ফর্ম কি? স্টেট ব্যাংক অফ মরিশাস, কিন্তু এটা ভারতেও রয়েছে। তো পে নিয়ারবাইয়ের সাথে হাত মিলিয়েছে। দুটি সংস্থা একটি উন্মুক্ত ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করার জন্য একটি সমঝোতা স্মারকে এএমইউ যেটাকে বলা হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয়, স্বাক্ষর করেছে, যা গ্রাহকদের জন্য বেসিক ব্যাংকিং সমাধানের পাশাপাশি উন্নত আর্থিক পরিষেবাগুলি অ্যাক্সেস করতে সক্ষম। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদেশি বিনিয়োগের ক্যাপটি নিকটে রেড ফ্ল্যাগের তালিকায় রাখা রয়েছে? বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগের জন্য মানে এক বা একাধিক ব্যাংকে রেড ফ্ল্যাগের তালিকায় রাখা রয়েছে। তো এটা কোন ব্যাংক? ইন্ডাস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক না আইসিআইসিআই ব্যাংক? তো উত্তর হচ্ছে দুখানা ব্যাংক, ইন্ডাস ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকে কিন্তু রেড ফ্ল্যাগে রাখা রয়েছে। তারা বিদেশে কোনো বিনিয়োগ আপাতত করতে পারবে না, সেই জন্য এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের, যাদেরকে এফপিআই বলা হয়, সীমা নিরীক্ষণের জন্য ব্যবহৃত সিস্টেম বেসরকারি খাতে এইচডিএফসি ব্যাংক এবং ইন্ডাসইন্ড ব্যাংককে তথাকথিত লাল পতাকা বা রেড ফ্ল্যাগের তালিকায় রাখা রয়েছে। 10 নম্বর প্রশ্ন, যিনি রিজার্ভের প্রথম চেয়ারম্যান বা চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন ব্যাংক ইনোভেশন হাবের জন্য, তার নাম কি? এম রাজেশ্বর রাও, ক্রিশ গোপাল কৃষ্ণন, মাইকেল ডি পাত্র, মহেশ কুমার জৈন? উত্তর হচ্ছে ক্রিশ গোপাল কৃষ্ণন। প্রাক্তন সহ চেয়ারম্যান এবং ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ক্রিশ গোপাল কৃষ্ণন। তো মনে রাখতে হবে, উনি কিন্তু প্রাক্তন সহ চেয়ারম্যান ছিলেন এবং ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা। উনি 2020 সালের 1 নভেম্বর রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে। আর রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের লক্ষ্য হলো সর্বত্র নতুনত্ব প্রচার করা। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, একটি ক্যাপসুলের নাম দিন যেখানে স্পেসএক্স একটি বেসরকারি সংস্থা দ্বারা নাসার জন্য প্রথম পূর্ণদৈর্ঘ্য ট্যাক্সি বিমানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 4টি নভোচারী চালু করেছে। এটা দেখে মনে হচ্ছে বিশাল বড় প্রশ্ন, দেখেই সবাই ঘাবড়ে যাবে, পরীক্ষা তো এরকম বড় বড় দেখতে লাগে। বাট অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এতদিন অব্দি নাসা নিজেরাই নিজেদের থেকে তৈরি করে এইসব নভোচারীগুলো ছাড়তো মহাকাশে, কিন্তু তারা এখন একটা প্রাইভেট কোম্পানিকে বা প্রাইভেট সংস্থাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে, সেখান থেকে তৈরি করা হচ্ছে এগুলো। ওটার নাম কি এবার? বেসরকারি যে সংস্থাটা হচ্ছে স্পেসএক্স। তো এখানে বলা হচ্ছে যে ওরিয়ন, ক্যান্ডেল, ম্যাগনাম, রেজিলিয়েন্স, মানে যে ক্যাপসুলটি ছাড়া হয়েছে তার নাম কি? উত্তর হচ্ছে রেজিলিয়েন্স। স্পেসএক্স একটি বেসরকারি সংস্থা, আমি বললাম, কর্তৃক নাসার, যেটা জন্য প্রথম পূর্ণাঙ্গ ট্যাক্সি বিমানের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 4টি মহাকাশচারী, 3জন আমেরিকান এবং 1জন জাপানি, এটা মিলে গেছেন, চালু করা হয়েছে। এগুলি কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেটে চালু করা হয়েছিল। কোথা থেকে চালু করা হয়েছে? কেনেডি স্পেস সেন্টার থেকে। আর ক্যাপসুল যেটা পাঠানো হয়েছে, যেটা তৈরি হয়েছে স্পেসএক্স থেকে, তার নাম কি যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে রেজিলিয়েন্স।
নম্বর এবং শেষ প্রশ্ন, 2030 সাল থেকে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি কেনা বা চালানো সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছে একটা দেশ, মানে পেট্রোল ডিজেল জাস্ট চলবেই না আর 9 বছরের মধ্যে। তো এটা কোন কান্ট্রি? ব্রিটেন, আমেরিকা, চীন, জাপান। তো এটা অপশন খুব টাফ, তো উত্তর হচ্ছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে, বুধবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে জনসন। তো বলা যায় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানাচ্ছে 2030 সাল থেকে পেট্রোল ও ডিজেলের চালিত যত গাড়ি রয়েছে সেগুলো কেনা বেচা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, ইভেন ইউজ করাও বন্ধ হয়ে যাবে। তো এদিন প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। বস্তুত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের স্বার্থে এই দিন তারা 10 দফায় গ্রিন প্ল্যান ঘোষণা করেন এবং তারই অন্যতম এবং এক অংশ হলো জৈব জ্বালানি চালিত যানবাহন বর্জন করা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ক্লাসটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হচ্ছে কি এখানে আমি ডাউনলোড দিয়ে দিয়েছি যে পিডিএফ কোথা থেকে ডাউনলোড করতে হবে, www.bayofbooks.com থেকে। আর যদি টেলিগ্রাম কারোর থাকে তাহলে সার্চ করবে এক্সাম গুরুজি বেঙ্গলি, বা না থাকলে ইনস্টল করে নেবে, এটা হোয়াটসঅ্যাপের মতনই একটা অ্যাপ, তো সেখানে গেলে এক্সাম গুরুজি সার্চ করলেই পেয়ে যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। খুব ভালো থেকো, বাই। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, WB টেট, WBPSC, WBP, WBPSI, WBCS ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা HDFCর ATM বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।